সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 10 জুলাই 2025 বৃহস্পতিবার। 26 আষাঢ় জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম আরটিভি নিউজ মেইন হেডিং করছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে নিহত 3। এরপর ইত্তেফাকের মেইন হেডিং এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চাই সরকার, বিবেচনা করছে বিএনপি। এরপর যুগান্তরের মেইন হেডিং গাজায় একদিনে আরো 74 ফিলিস্তিনি নিহত। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং এসএসসি পরীক্ষার ফল দুপুরে জানা যাবে যেভাবে। এরপর জনকণ্ঠর মেইন হেডিং জুলাইয়ের দিনগুলি 10 জুলাই। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পদধ্বনি। এরপরে আমাদের সময়ের মেইন হেডিং 200টি শুল্ক চুক্তির প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প চুক্তি পেরেছে 3টি। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং সেফটি ট্যাঙ্ক থেকে মোবাইল তুলতে গিয়ে 4 তরুণের মৃত্যু। এরপর যাই দিনের মেইন হেডিং গাজায় 24 ঘন্টায় আরো 74 ফিলিস্তিনি নিহত। নেক্সট সমকালের মেইন হেডিং স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, জুলাই ঘোষণাপত্র নিয়ে দ্রুত মতামত দেবে বিএনপি। এরপর মানবজমিনের মেইন হেডিং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, আশা ছাড়ছেন না বাংলাদেশ। সর্বশেষে বিবিসি নিউজের মেইন হেডিং যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে ব্যর্থতার অভিযোগ, আলোচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন। শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, রংপুরে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আরটিভি নিউজে একটা প্রতিবেদন করেছে। চলুন। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে নিহত 3। রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 25 জন। আহতদের অধিকাংশই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার রাত 11টায় পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, রংপুর সিটি কর্পোরেশনের নাজিরহাট এলাকায় থেকে হিন্দু ধর্মাবলম্বী 50 থেকে 60 জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলি এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতে বাসে করে গিয়েছিলেন। সেখানে দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাৎক্ষণিক এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ 2 জনের মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আলামিন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি এখনো পুকুরে পড়ে আছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।